আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। মালয়েশিয়ার কলিং ভিসা খেলটা শেষ হতে যাচ্ছে। আমাকে যারা হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই কলিং ভিসাতে এখনো কিছু এজেন্সি মেডিকেল করাচ্ছে, বলতেছে ভিসা হবে, আমরা করে দেব, এটা কতটা সত্য? তো যদি অল্প কিছু সংখ্যক লোক আমাকে এই মেসেজগুলো করেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করেছি হয়তো আমার সাথে বা ২ জনে বা ৩ জনে হোয়াটসঅ্যাপে কথা বলার সুযোগ পেয়েছে বা আমি তাদের সাথে ওইভাবে কমিউনিকেট করতে পারিনি এই ব্যাপারটা নিয়ে। তো একটা ভিডিও করা জরুরি। কলিং ভিসা রানিং মাসে ৩১ তারিখের মধ্যে সকল ফ্লাইট উঠাতে হবে। হ্যাঁ, যেমন আমরা দেখেছি এপ্রিলে ২১ দিন বাড়ানো হয়েছিল। এপ্রিলের ২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছিল কলিং ভিসা সাবমিট করাটা। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন নিয়োগকর্তারা কিন্তু আপিল করার পরে প্রধানমন্ত্রীর নিকট, মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম স্যারের নিকট, পরবর্তীতে কিন্তু এটাকে অল্প ২১ দিন, তারপরে কিন্তু রমজান চলে আসলো, ঈদ চলে আসলো ১২ তারিখে, সেখানে বন্ধ ১ সপ্তাহ, সর্বোচ্চ ১ সপ্তাহ হাতে পেয়েছে নতুন করে কিছু কথা সাবমিট করার জন্য। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি এই মাসের ৩১ তারিখের মধ্যে টোটালি কলিং ভিসাটা বন্ধ হয়ে যায়, ফ্লাইট স্টপ হয়ে যায়, তাহলে যেই কর্মীরা উঠতে পারবে না তারা কি কখনো যেতে পারবে? ইম্পসিবল। এটা আসলে অনেক লেন্দি হবে ভিডিওটা, আমি একটু শর্টের মধ্যে শেষ করতে চাইছি। আমরা ২০১৬-১৭ সালে দেখেছি কলিং ভিসা শুরু হয়েছে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘোষণা ছাড়া, বিজ্ঞপ্তি ছাড়া বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তো সেই সময় আসলে অন্যরকম একটা জটিলতা ছিল, বিভিন্ন দুর্নীতি জড়িত ছিল, হাজার হাজার প্রবাসী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার এজেন্সিও কিন্তু লস তাদের গুনতে হয়েছে। কিন্তু মালয়েশিয়া বর্তমান কলিং ভিসা আনোয়ার ইব্রাহিম স্যারের যেই সিস্টেমে বা স্বরাষ্ট্রমন্ত্রী যে সিস্টেমে বা মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতাগুলো পার করে তারা সিস্টেম মোতাবেক বন্ধ করতে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। সেক্ষেত্রে আমি মনে করি একটা কর্মী প্রতারণার শিকার হবেন না আপনারা, যদি যদি আপনারা কোনো দালাল বা এজেন্টের খপ্পরে না পড়েন। যারা মেডিকেল করেছেন, ভিসা সাবমিট করেছে, কলিং ভিসা পেয়েছেন, কোনো টেনশন নেই, ই ভিসা করে আপনাকে ফ্লাইট দিতে পারবে। কিন্তু সেই ফ্লাইট দিয়ে যদি কারো ভিসাই হয়নি বা মেডিকেল করিয়েছে আরও আগে, এখনও ইভি কলিং পেপার আসে নাই, সেই ক্ষেত্রে একটু টেনশন অবশ্যই আপনি সেই এজেন্সির সাথে স্মরণাপন্ন রাখবেন। তো এবার এই যে এখন যে কলিংটা চলমান আছে, সেটাতে আসলে মনে করি কোনো কর্মী কোনো বিপদে পড়ার কোনো সুযোগ থাকবে না। কেন থাকবে না? মালয়েশিয়ার আমরা বিভিন্নভাবে বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়াতে থেকে যে আপলোডগুলো করি, ইনফরমেশনগুলো আপনাদের অবশ্যই অনেক কাজে দেবে। আর যারা দেশে আছেন তারা হয়তো বা ওই এজেন্সি কি বলল, এই এজেন্সি কি বলল, ঘরের মানুষ কি বলল, আত্মীয় স্বজন কি বলল, এইগুলাকে আপনারা বিলিভ করে অনেকটাই কাজের দিকে অগ্রসর হন। কিন্তু না, বাস্তবতাটা কোথায় সেটা আগে জানতে হবে। ডকুমেন্টের সাথে মিল রেখে আমি কি চলতে পারছি, আমি কি মালয়েশিয়া যেতে পারবো, অবশ্যই একটা ডকুমেন্টের সাথে আপনার চলতে হবে। আপনি কারো কথার মিষ্টি কথায় মেডিকেল করাবেন, টাকা দিবেন, আপনাকে মালয়েশিয়া পাঠায় তারপরে আপনার যে টাকা নেবে, এরকমটা কখনোই করবেন না। মালয়েশিয়া কলিং ভিসা স্টপ হয়ে গিয়েছে, রানিং মাসের মধ্যে আপনার ফ্লাইট দিতে হবে। এবং ১৫ তারিখের আগে যাদের ভিসা টিসা সব কিছু কমপ্লিট, ১৫ তারিখের আগে যাদের টিকিট দিয়ে দিয়েছে এজেন্সি, তাহলে টেনশন ফ্রি থাকতে পারেন। কিন্তু যারা ১৫ তারিখের পরও টিকিট দিচ্ছে না, তারা অবশ্যই এজেন্সির সাথে স্বর্ণপন্ন হবেন। কারণ একটা এজেন্সি আপনার ২ দিন আগে টিকিট করবে না, কারণ টিকিটের যেই রেট বর্তমানে, এটা আসলে বলা যাচ্ছে না, কি বলবো আপনাদের, ৪০, ৪৫, ৫০ হাজার টাকা একটা সিঙ্গেল টিকিট অনলি। তাহলে আমরা এই এজেন্সি যদি একদিন ২ দিনের মধ্যে আপনার ফ্লাইট দেয়, সেক্ষেত্রে এত বড় লস এজেন্সি আপনাকে দেবে না। একটা টিকিট ইস্যু করলে মিনিমাম ১০ দিন আগে আপনাকে ইনফর্ম করবে বা টিকিট আপনাকে ধরিয়ে দেবে। সেক্ষেত্রে অবশ্যই আমার প্রত্যেকটা প্রবাসী ভাই সতর্ক থাকবেন। লাস্ট কলিং ভিসা ফ্লাইটও শেষ হতে যাচ্ছে, কেউ যাতে বড় ধরনের কোনো প্রতারণার শিকার না হন। আর এটা নিয়ে অবশ্যই শর্ট একটা ভিডিও আসবে যে মেডিকেলের ওখানে কি চাপ ছিল সর্বশেষ সিস্টেমে, এপ্রিলের ১২ তারিখের পরে, ১৪ তারিখ ১৫ তারিখের পরে গিয়ে একটা ভিডিও আমার কাছে আসে, ইনশাআল্লাহ রিসেন্টলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল কলিং ভিসার আপডেট। কলিং ভিসা বন্ধই বললেই চলে। যাদের ভিসা হয়েছে, ই ভিসা হয়েছে বা কলিং পেপার হয়েছে, এখন ম্যান পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, তারা স্টার্ট করতে পারেন, আসার জন্য প্রস্তুতি নিতে পারেন। আর যাদের এখনো কলিং ভিসায় আসে নাই, তারা একটু অবজার্ভ,
এজেন্সিকে নিজের কষ্টের টাকা দিয়ে জিন্দিগি বড় কান্না থেকে তাদের পিছনে থেকে দৌড়ান থেকে একটু নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করেন। তো এই ছিল কলিং ভিসার লাস্ট আপডেট, না হয়তো আর 2টা আপডেট পাবেন ফাইনালি। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।